এখানে সেখানে ভোট দিব না, মোরা নওশাদ ভাইয়ের দিওয়ানা। মোরা এখানে সেখানে ভোট দিব না, মোরা নওশাদ ভাইয়ের দিওয়ানা হো, নওশাদ ভাইয়ের দিওয়ানা। এখানে সেখানে ভোট দিব না, মোরা নওশাদ ভাইয়ের দিওয়ানা হো, নওশাদ ভাইয়ের দিওয়ানা। इंडियन सेकुलर फ्रंट जिंदाबाद जिंदाबाद, इंडियन सेकुलर फ्रंट जिंदाबाद जिंदाबाद, जिंदाबाद 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 जिंदाबाद। मोरा एखाने सेखाने भोट দিব না, তাহলে সংবিধানের রক্ষা পাবে না হো, সংবিধানের রক্ষা পাবে না। মোরা এখানে সেখানে ভোট দিব না, মোরা নওশাদ ভাইয়ের দিওয়ানা। আমাদের প্রিয় ভাইজান জিন্দাবাদ। সকলে আমার জন্য খাস দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান। তার আগে দুই একটি কথা। আজ 21 থেকে 26 আমরা এই 5টা বছর পার করে আসলাম, সামনে মাত্র 29 তারিখ। এই 5 বছর ধরে শাসক দলের প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা চাটুকারিতা নেতা আমাদের এই বিধায়কের উপরে কলঙ্ক লাগাতে, দাগ লাগানোর চেষ্টা করেছিল যে বিজেপির থেকে সেটিং করেছো, বিজেপির থেকে কোলাঘাটে টাকা নিয়ে বসে আছো। এই 5 বছরে এরকম একটা চিহ্ন দেখাতে পারিনি যে আমাদের বিধায়ক 5 বছরে কোনো এক জায়গায় বিজেপির থেকে সেটিং আছে। কিন্তু দিনের শেষে আমরা এই সওগাত মোল্লাকে দেখলাম, সেদিনে আর তো পেরে উঠছে না, যিনি বিজেপির প্রার্থী হয়েছেন তানার বাড়ি গিয়ে সেটিং করতে চলে গিয়েছে। তাহলে চিন্তা করে দেখো কি বলছে, যে ওনার মা হলো আমাদের মহিলা নেত্রী। যদি ওনার মা টিএমসির মহিলা নেত্রী হয়, তাহলে উনি বিজেপির টিকিটটা কি করে পেতে পারে, এইটা আমাদের ভাবতে হবে। তাহলে সেটিংটা আছে না নেই? এই 5টা বছর ধরে শাসকের চোখে চোখ রেখে এই একটাই মাত্র বিধায়ক পশ্চিম বাংলার বিধানসভায় লড়াই করে চলেছে, তার নাম হলো নওশাদ সিদ্দিকী বিধায়ক, নওশাদ সিদ্দিকী ভাইজান। যেটা আমরা ভাঙড়ের জমিন থেকে প্রতিষ্ঠিত করে, ভাঙড়ের জমিন থেকে উত্তীর্ণ করে যেটা আমরা বিধানসভায় পাঠিয়েছিলাম। আর একবার আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে এই নওশাদ সিদ্দিকী ভাইজানকে আমরা বিধানসভার জমিনে পাঠাবো। আর একবার শুনে রাখুন, আমাদের চিহ্নর নাম খাম, ছুটিয়ে দেবো 293 জনের খাম। আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী ভাইজান। যতই করো না উগুর বুগুর, পার করে ছাড়বো তোমার এবার ঘটক পুকুর। আপনি ভাবছেন ওসব ভাঙড়ের কথা বাদ দিলাম, আপনি আগে বলছিলেন যে আমি 1 লক্ষ ভোটে জয়লাভ করব, কালকে 2-3 দিন পর থেকে বলছেন 1 ভোটে জয়লাভ করতে হলেও করব। কেন বলছে এই কথাটা? আমাদের এমএলএ বলেছিল যে আগের বছর আমরা 26,000 কম বেশি প্লাস ভোটে জিতেছিলাম, সেটা এবার ডবল ডিজিট করে দেখাবো। কিন্তু উনি জানে যে বিধায়ক যে কথা বলে সেই কথা পুরো করে ছাড়ে। কম বেশি 40,000-এর কাছাকাছি বিজেপির ভোট আছে, সেই জন্য এই বিজেপির বাড়ি সেটিং করতে গিয়েছিল। করার পরেই বলছে যদি আমি 1 ভোটে জিততে হলেও জিতবো। বিজেপির ভোটটা নিতে চাইছে, তবে অতটা সোজা নয়। যতই তুমি ওদের সাথে সেটিং করো না কেন, বিজেপির পদ্ম ফুল দেখলে ওদের আর সহ্য হয় না, হাতটা ঠিক পদ্মই গিয়ে ওদের থামবে। ঠিক তো? খালি দিনের শেষে একটা কথা চিন্তা করে রাখো, 29 তারিখে আমাদের ভোট করাতে হবে। কিভাবে গণনা করে আনতে হয় সেটা আমাদের বিধায়ক এই 5 বছরে শিখে গিয়েছে। কিভাবে নিজের ফসলটা নিজের ঘরে তুলতে হয় সেই জিনিসটা আমাদের বিধায়ক শিখে গিয়েছে। কেননা যাকে নিয়ে এত ভয় পাচ্ছ, जिस रेस से निकालने की कोशिश कर रहे हो, हमारा जो खिलाड़ी है इस रेस का पक्का खिलाड़ी बन चुका है हमारा नौशाद सिद्दीकी भाईजान। এই জন্য বলি, আমাদের এই গ্রামে সকাল থেকে এত উত্তেজিত করার চেষ্টা করছিল। শুনে রাখুন, আপনি 70 লাখ দেন আর 80 লাখ টাকা দেন, এত বড় গবেট মাথা মোটা যদি না হতো, ওনার যিনি এখানে টোটাল পশ্চিম বাংলা চালানোর ক্ষমতা রাখতো, সে কোনোদিন টিকিট পায়নি। আর তার চটি যারা চামচা, সে কি করে ভাবে 70 লাখ টাকা দিয়ে টিকিট পাবো?
এখন কি বলছে যে বুথটা জিততে পারলে টাকাটা ফেরত পাবো। আরে শুনে রাখো, বুথ তো জেতা দূরের কথা, ভাঙড় জিতলে টাকা লওয়ার জন্য ওকে খুঁজে পাবে কোথায়? বলছে না, বলে না যে বুথটা জিতে দেখা তারপর তোর টাকা ফেরত দেবো। তা শুনে রাখ, বুথ জেতা তো দূরের কথা, ভাঙড় জিতে তাকে খুঁজে পাবি, তারপর তো তার কাছ থেকে 70 লাখ টাকা আনতে যাবি। আগে ভাঙড়টা জিতে দেখা। ভাঙড় অত সোজা নয়। আমরা বলেছিলাম ডালপালা জয়েন করাই না, আমরা ডাইরেক্ট গাছ জয়েন করাই। আজকে আরেকটা তার প্রমাণ আমাদের বিধায়ক দেখিয়ে এসছে, ডাইরেক্ট ফলকার গাছ আমরা জয়েন করাই। যদি মনে করতাম যে জয়েন করাবো, জয়েন করানো শুরু করব, ঝান্ডা মারার লোক খুঁজে পাবে না। 29 তারিখ পর্যন্ত ঝান্ডা মারার লোক খুঁজে পাবে না। আর একটা জিনিস, দিনের পর দিন একটা ভাবে আমাদের মা বোনেদের আতঙ্ক করার চেষ্টা করছে যে বুথের ভিতরে ক্যামেরা লাগানো থাকবে, সেই ক্যামেরায় কোথায় কোন চিহ্নে ভোট দেব আমরা বাড়ি বসে সেটাকে দেখতে পাবো। অতটা সোজা না। ধন্যবাদ জানাই উত্তর কাশীপুর থানায়, আজকে আমার গ্রামে যেভাবে দাঁড়িয়ে তারা মানুষকে বুঝিয়েছেন। ধন্যবাদ জানাই উত্তর কাশীপুর থানাকে, আধিকারিকদের। কেন বাড়ির কারুর বাড়ি গিয়ে 500 টাকার লোভ দেখিয়ে, বিরিয়ানির লোভ দিয়ে, যদি হুমকি দিয়ে তার বাড়িতে বলে যে টিএমসিতে ভোট দেবে, খালি একটা বার কমপ্লেন করে দাও, তাদের পিঠের চামড়া আর পোঁদের চামড়া এক হয়ে যাবে। যত দিন যাবে ইলেকশন কমিশনের গাইডলাইন যেভাবে একটা করে সামনে আসবে, এখনো তো সবে মুখ এরকম হয়েছে, তো টোটাল শরীরটাই শুকিয়ে যাবে। এরকম ভোটের সময় আমরা পাহাড় ছুঁয়ে গেছে, আর তুই তো কোথাকার মশামাছি ছিল, তো পাহাড় হিলিয়ে দিয়েছি, তুই তো কোথাকার মশামাছি। সেই জন্য বলছি আতঙ্কের কোনো জায়গা নেই। প্রশাসন আছে, পুলিশ কমিশনার আছে, ইলেকশন কমিশনার আছে, কিভাবে ভোট করাতে হবে, কিভাবে গণনা কেন্দ্রে যেতে হবে, টোটাল দায়িত্ব তারা আছে। আর মাঝায় আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী আর আমাদের এই সব তরতাজা যে জওয়ান আছে, তাদের দায়িত্ব থাকলো তাদের বুথ পাহারা দিয়ে কাউন্টিং যে এজেন্ট হবে, কাউন্টিং কেন্দ্র গণনা করে 4 তারিখে কিভাবে বিজয় উল্লাস করে ক্যানিং থেকে রসগোল্লা খাওয়াতে খাওয়াতে বাড়ি আসতে হয়, সেটা আমরা দেখিয়ে দেবো। কিন্তু ভাঙড়ের রসগোল্লার সাইজটাও বড় হয়, খারাপভাবে লিও না। আবু জেলের দোকানে গিয়ে দেখবে রসগোল্লার ল্যাংচার সাইজও যেরকম হয়, রসগোল্লার সাইজও সেরকম হয়। আর এটা তো বিশেষভাবে অর্ডার দিয়ে বানাবো রসগোল্লা 4 তারিখে। সেই রসগোল্লা যদি খাওয়াতে খাওয়াতে ক্যানিং থেকে না আসতে পেরেছি, তো আমার নাম কারিমুল না। খাওয়াতে পারবো তো? শুনে রেখে দাও, দিনের শেষে আমরা ভাঙড়বাসী, তোমরা যাকে দিয়েই না কেন হামলা করতে চাও, যতই দাও না কেন মামলা, এবার পশ্চিমবাংলা ছাড়া করব তোমাদের আমরা। যদি মামলা দিয়ে রোকা যেত, আমার এই গ্রামে এখনো আমার একটা চাচা 2 বছরের বেশি জেল কাটছে, তানার ভাই, তানার আমার চাচিমা এই জায়গায় বুক চিতিয়ে বসে থাকতে পারতো না। যদি মামলা দিয়ে কাউকে রোকানো যেত, আমার চাচিমা আজকে এই জায়গায় বসে থাকতো না। এটাই তার প্রমাণ। তাই প্রত্যেকটা মা বোনেকে বলবো, আমার চাচিমাকে দেখে শিক্ষা লাও, এইভাবে এগিয়ে আসতে হবে, জুলুমের বিরুদ্ধে এইভাবে লড়াই করতে হবে। তারপর এই আরমাদ, এই শয়তানদের পশ্চিমবাংলা, এই ভাঙড় থেকে বিতাড়িত করে ক্যানিংয়ে পার করা যাবে। আপনি বলছেন উন্নয়ন করেছি, 5 বছর 3 বছর ধরে উন্নয়ন করেছি। উন্নয়ন করেছেন আপনি কি উন্নয়ন করেছে? দিনের শেষে আপনার ছেলেকে ময়দানে নামাতে হয়েছে, আপনার মেয়েকে ময়দানে নামাতে হয়েছে। দেখেছেন না দেখেননি? আর কারুর ওপরে বিশ্বাস করতে পারছে না উনি, ওই জন্য নিজের সন্তান, নিজের মেয়ের, নিজের ছেলেকে ময়দানে নামিয়ে দিয়েছে। বলছিল না যে বলে লোক আনবো 300, এনেছে 10 জন। তখন তো এরা টাকা দিয়ে নিয়ে যেত, বলে 300 জন নিয়ে যেত। এখন তো তোর টাকা দিয়ে নিয়ে যাচ্ছে ওরা, সেই জন্য সেই টাকাগুলো আদায় করার জন্যে বলছে 300 জন নিয়ে যাচ্ছে 30 জন। ঠিক তো? সেই জন্য বলছি, যতই যদি এরা যেই ভোটের সময় এই টাকার প্রলোভন দেখাবে, যদি এই 500 টাকার প্রলোভনে আরেকবার বলেছো, চিন্তা করে রাখো এই 5 বছর আমাদের আবার ওই শয়তানের আশ্রয় আমাদের জ্বলতে হবে। সেটা আমরা হতে দেব না। আমরা ভাঙড়বাসী কিভাবে হকের লড়াই লড়তে হয় টোটাল পশ্চিমবাংলাকে দেখেছি। এবারে 2026 সালে 29 তারিখে আরেকবার দেখিয়ে দেবো। আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানকে বিধানসভায় আরেকবার পাঠিয়ে দেখাবো। পারবো তো? প্রশাসনের উপরে আস্থা রেখে বলছি, আমরা সম্মান করতে ভালোবাসি আপনাদের। ভালো কাজ করবেন স্টেজে দাঁড়িয়ে তারিফ করব, যেদিন খারাপ কাজ করবে স্টেজে দাঁড়িয়েই আপনাদের কি করে কি বলতে হয় সেটাও বলে দেখাবো। দরকার পড়ে পুলিশ স্টেশনের সামনে দাঁড়িয়ে তোমাদের দুর্নাম বন্নামের কথা আমি তুলে ধরবো। ঠিক তো?
আমরা জানি কিভাবে আমাদের তৈরি করেছে আমাদের এমএলএ, আমাদের কিভাবে ভাঙড়ের ছেলেদের কিভাবে আমাদের তৈরি করেছে, সেটা পশ্চিমবাংলার মানুষ আজকে এই 5 বছর ধরে দেখেছে। তাই তো পশ্চিমবাংলায় যে কোনো প্রান্তে যায় আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী, সেই জায়গায় তো বলে আমাদের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান। আপনাকে বলছি, আপনি বারবার বলেন যে এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজানের দম থাকে জঙ্গিপাড়া থেকে জিতে একবার দেখা। তোমাকে আমরা বলছি, তোর যদি দম থাকে ক্যানিং পূর্ব থেকে লাল চিহ্নে একবার জিতে দেখা। 5 বছর মানুষ আতঙ্কে ছিল, খালি এই দিনটার অপেক্ষা করছে। যদি দম না থাকতো আইএসএফের, যদি দম না থাকতো আইএসএফের মা বোনেদের, তাহলে মৌখালির ওপর দিয়ে টোটাল কেন্দ্রে গিয়ে নমিনেশন করার ক্ষমতা আমাদের হতো না। নমিনেশন যখন হয়েছে, ভোটও হবে, 4 তারিখে আমরা গুনেও দেখাবো, ঠিক তো? 4 তারিখে আমাদের ফসল আমরা ঘরে এনে দেখাবো। এটার নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটার নাম আইএসএফ। আমরা লড়াই করতে জানি, আমরা সংগ্রাম করতে জানি, হকের লড়াই কিভাবে লড়তে হয় আমরা জানি, প্রতিবাদ কিভাবে করতে হয় আমরা টোটাল পশ্চিমবাংলার মানুষকে শিখিয়েছি। আমাদের এমএলএ যদি দম থাকে, তুমি মোল্লা বলে দাবি করো, আমার এমএলএ হককে হক, ঠিককে ঠিক, ভুলকে ভুল যেভাবে শাসকের চোখে চোখ রেখে দেখায়, তোর যদি দম থাকে ভুলকে ভুল, ঠিককে ঠিক একবার বলে দেখা। বলেছিল না দিল্লি গিয়ে আন্দোলন করো, ওদের তো পুড়িয়ে দিলে কিছু যায় আসে না, কিন্তু আমাদের কবর দিতে হবে, আমাদের মা বোনেদের কবর দিতে হবে। সেই জন্য তো আমরা আন্দোলন করেছিলাম, সেই জন্য তো আমাদের এমএলএ কেস করেছিল। আর চিন্তা করে দেখো, মানুষ এত আতঙ্কের ভিতরে আছে, মানুষ নমিনেশন ভোট প্রচার করার ভিতরে আছে, ওই 293 জন তাদের ভোটারে নিয়ে ব্যস্ততা আছে। কিন্তু আমাদের এমএলএ কিভাবে যে ভোটগুলো ডিলিট হয়েছে তাদের কিভাবে নাম তোলা যায় তাই নিয়ে ব্যস্ত। প্রতিনিয়ত কোথাও না কোথাও ক্যাম্প করে চলেছে, আমাদের প্রত্যেকটা অঞ্চলে ক্যাম্প করেছে। আবার 2 দিন ব্যাপী ঘটকপুকুর কার্যালয়ে ক্যাম্প করেছে না করেনি? তাহলে বিপদ নিপীড়িত বঞ্চিত মানুষের জন্য কেউ যদি লড়াই করে, তার একমাত্র নাম হলো নওশাদ সিদ্দিকী। উনিও পারত ভোটের প্রচার করতে, বলে যা হয় হবে, মানুষ যদি আমাকে সঠিক চেনে সঠিক ভোট দেবে আমাকে, পরোয়া নেই আমার। আমি মানুষের বিরুদ্ধে যে ভোটগুলো ডিলিট হয়েছে তাদের বিরুদ্ধে কেস করে তাদেরকে ফর্ম ফিল আপ করে আর একবার আমরা কোর্টে নিয়ে দেখাবো, তাদের ডিলিট নামগুলো কিভাবে তুলতে হয় আর একবার আমরা দেখে নেবো। তো আমাদের কাছে যত খবর আছে নেতৃত্বরা খোঁজ নিয়ে দেখুন, টোটাল পশ্চিমবাংলা থেকে অন্তত আমার কাছ থেকে 8টা-10টা বিধানসভা থেকে ফোন হয়েছে, তোমাদের এমএলএ তোমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান, ভাই ক্যাম্পটা আবার কবে হবে? বলেছে না বলিনি? কারুর মা আছে, কারুর ভাই আছে, কারুর শাশুড়ি আছে, প্রত্যেকটা কুটুম তাদের যেখানে যেখানে আছে সবাই খোঁজ নিয়েছে যে তোদের বিধায়ক তোমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান আবার কবে ক্যাম্প করে দেখাবে। তো বলছি, একটা জিনিস করতে গেলে একটা সিস্টেম থাকে, পাস লোয়ার একটা ব্যাপার থাকে। প্রত্যেকটা অঞ্চলে হয়েছে, আমাদের কার্যালয় ঘটকপুকুরে 2 দিন হয়েছে, আবার সময় মতো আমরা জানিয়ে দেবো কবে আমরা ক্যাম্প করছি। হয়তো খুবই শিগগিরই 2-1 দিনের ভিতরেই আমরা ক্যাম্প করে দেখাবো যেসব ভোটগুলো ডিলিট হয়েছে। চিন্তা করবেন না, আমাদের এমএলএ এইরকম এই জায়গায় এসআইআর ক্যাম্প করে বলেছিল যে কিভাবে এই যে খাঁচায় বাঘ বন্দি করে দেখাবো, সেই বাঘকে বন্দি করে দেখিয়েছে। টোটাল পশ্চিমবাংলার মানুষ ভয়মুক্ত হয়েছে না হয়নি? এমন একটা সময় ছিল মানুষ মরতেও ভয় করতো, যদি মরেও যেত সেই জায়গায় বলে এসআইআর এর আতঙ্কে মারা গিয়েছে। বলিনি শানপুকুরে একজন মারা গিয়েছিল, লাশ নিয়ে আন্দোলন করেছিল। এরা এতটা খারাপ নিচ্চোর, এরা লাশ নিয়ে আন্দোলন করে। যদি লাশের রাজনীতি না করতো আজ আমার রাজ্জাক ভাইকে এরা খুন করতে পারতো না। ওরা যদি নিজের দলের নিজের মাংস যদি এরা খেতে পারে, তো আমরা বিরোধী করি, বিরোধী হয়ে এদের হাতে মরতে আমাদের সামান্য পরিমাণ দ্বিধা হবে না। ঠিক বলেছি না ভুল বলেছি? আরে আমরা তো বলতে পারবো লড়াই করতে গিয়ে মরেছি, হকের লড়াই লড়তে গিয়ে মরেছি। তোদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমরা মার খেয়েছি, তোদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমরা কেস খেয়েছি, তোদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমরা জেল কেটেছি। এটাই তো গর্ব করে দিনের শেষে বলতে পারবো। শেষ একটা কথা বলে আমি বক্তব্য শেষ করব। একটা জিনিস চিন্তা করবেন, যে যেখানে টিএমসির নেতাদের দেখে চোর চোর বলে দাবি করে, চোর চোর বলে স্লোগান দেয়, হাতিশালায় রাত তখন 9:30-10টা বাজে আমি পার হচ্ছিলাম, কার একজন পকেট থেকে ফোনটা বার করে নিয়েছে,
আর সেই জায়গায় 5-6 জন ছেলে ছিল, বলে এই চোর চোর, কিন্তু সেই জায়গায় টিএমসির নেতা একজন দাঁড়িয়েছিল, সে দেখি না তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে আছে। নাকি 54 জন ছিল, তুই কেন গাড়িতে উঠে বসে থাকলি? তার মানে মনে করতে ও পাক্কা চোর ছিল, ওই জন্য চোর একজনকে বলছে ও গাড়িতে উঠে বসে আছে। ক্ষমতা নেই 5 বছরে আমার এমএলএর উপরে, আমাদের এমএলএর উপরে একটা সামান্য পরিমাণ, একটা কিঞ্চিত পরিমাণ একটা দাগ লাগানো ওদের ক্ষমতা হয়নি। ওই জন্য তো এদের এত ভয়, যদি একা টোটাল পশ্চিমবাংলায় এই বংশ বিস্তার করতে পারে, সবে তো সময় 4 তারিখের পরে দেখবে এরকম নওশাদ সিদ্দিকীর সাথে আরও 10টা নওশাদ সিদ্দিকী, 15টা নওশাদ সিদ্দিকী আমরা বিধানসভায় পাঠিয়েই দেখাবো। সেই জন্যে তো এই শাসক দল এত আতঙ্ক আছে। এই বলে আমি আমার বক্তব্য ইতি করলাম। এখন বক্তব্য রাখবেন আপনাদের সামনে যার অধীর আগ্রহে, যার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছো, আমাদের প্রাণপ্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান।